সে যা দেখাইয়া গেছে বাংলাদেশে, এটা বাংলাদেশের ইতিহাস আর কোনোদিন হবে কিনা আমি আসলে জানি না। এইরকমের হাদি দাঁড়াতে যাবে, আর এক হাদি পড়ে যাবে, কিন্তু ওরা আসলে জানে না যে এরকমের হাদি প্রতি ঘরে ঘরে জন্ম হবে, আজ হোক কাল হোক অবশ্যই জন্ম হবে ইনশাল্লাহ। ওসমান হাদি শুধু একজন বিপ্লবী নেতা নন, একজন আদর্শবাদী নেতা নন। তিনি একটা দেশের মানচিত্র, তিনি একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ এবং একটা দেশের লাল সবুজের পতাকা। আমাদের হৃদয়টা ভেঙে যাচ্ছে। আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যিনি লড়ে গেছেন, যিনি আমাদেরকে কিভাবে আমাদের স্বপ্নের বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়ে যেতে হয়, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যেতে হয়, সেই স্বপ্ন আমাদেরকে যিনি দেখিয়ে গেছেন, সেই লড়াইটা যিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাই শহীদ হয়েছেন। আসলে আমরা খুবই মর্মাহত। আজকে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি। আসলে শারীরিকভাবে শরীফ ওসমান ভাই হাদি ভাই আমাদের মধ্য থেকে হয়তো তিনি বিদায় নিয়েছেন, তাকে আমরা হয়তো পাবো না, কিন্তু তার যে আদর্শটা, তার যে লড়াইটা, আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তার যে লড়াই, সেই লড়াইটা আমাদের মাধ্যমে, লক্ষ্য হাদির মাধ্যমে বাংলাদেশে জারি থাকবে। আমরা আমাদের এই বাংলাদেশকে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কখনোই আমরা বিকিয়ে দেব না। আমরা আমাদের এই বাংলাদেশকে টিকিয়ে রাখবো, আমরা তার লড়াইটা চালিয়ে যাব। সবচেয়ে বড় জিনিস হলো সে একদম কিংবদন্তি একটা মানুষ। ভালো কিছু করতে যায় বাংলাদেশে, তখনই তার বিরুদ্ধে আসলে তার পিছনে মানুষ লেগে থাকে। তো আমাদের হাদি ভাই সে আসলে অমর, তার কথা আসলে বলে কোনো লাভ নাই। সে যা দেখাইয়া গেছে বাংলাদেশে, এটা বাংলাদেশের ইতিহাস আর কোনোদিন হবে কিনা আমি আসলে জানি না। যে প্রতি ঘরে ঘরে যেন হাদি ভাইয়ের মতন মানুষ জন্ম নেয়, মানে হাদি ভাইয়ের মতন মানুষ জন্ম নিলে বাংলাদেশ অবশ্যই ভালো থাকবে, বাংলাদেশ শান্তিতে থাকবে। আসলে যে আসনে দাঁড়াইছে, এই আসনে দাঁড়ানোর মতন সাহস আসলে সবাই থাকে না। সে যে আসনে দাঁড়াইছে, তার যে প্রতিপক্ষ মির্জা আব্বাস ভাই, সে আসলে অনেক বড় মাপের একটা মানুষ, তারা সবাই চেনে বাংলাদেশের। তার বিপক্ষে যে আসলে হাদি ভাই দাঁড়ানোটা, এটা আসলে বুকে সাহস দরকার। এইরকমের হাদি দাঁড়াতে যাবে, আর এক হাদি পড়ে যাবে, কিন্তু ওরা আসলে জানে না যে এরকমের হাদি প্রতি ঘরে ঘরে জন্ম হবে, আজ হোক কাল হোক অবশ্যই জন্ম হবে ইনশাল্লাহ। ওসমান হাদি শুধু একজন বিপ্লবী নেতা নন, একজন আদর্শবাদী নেতা নন। তিনি একটা দেশের মানচিত্র, তিনি একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ এবং একটা দেশের লাল সবুজের পতাকা। এটা আপনি আমি না বুঝলেও ভারত কিন্তু বুঝেছে, যার কারণে ভারত পরিকল্পিতভাবে সাবেক ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদ এবং বাংলাদেশের উপদেষ্টাদের সাথে জড়িত এই ঘাপটি মেরে বসে থাকা ভারতীয় দালাল সহ একটা চক্র মিলে হাদিকে হত্যা করেছে। ওসমান হাদির হত্যা যদি নিরবিচ্ছিন্ন ঘটনা হয়, যেই দিন নির্বাচন কমিশনারকে পাবলিক জুতা ভেটা করে হত্যা করবে, সেই দিন আমরা শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বরে দাঁড়িয়ে বলবো এটি একটি স্বাভাবিক নিরবিচ্ছিন্ন ঘটনা। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নির্বাচন কমিশনারকে আমি ব্যক্তি উদ্যোগে পাবনা মেন্টাল হাসপাতালে একই রুমে নিয়ে নিজের খরচে চিকিৎসা করাবো। রাজনীতিতে আসলে এইভাবে মৃত্যুগুলো আসে। রাজনীতি যারা করে তারা সাহস নিয়ে করে, তারা মৃত্যু কামনা করে। তাদের যদি মৃত্যু হয় তাহলে তারা ভয় পায় না, অকুত ভয় হিসেবে তারা থাকে এবং রাজনীতিবিদ যুগ যুগ ধরে এইভাবে বেঁচে থাকবে। আসলে উনি চেয়েছিল যে সংসদে গিয়ে বাংলার আপামর জনসাধারণের কথা বলবে, সে কথাটা উনি বলতে পারে নাই, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আশা করি ওনার মতো হাতে জন্ম নিবে এবং সামনে সংসদে গিয়ে এইভাবে প্রতিবাদী কণ্ঠস্বর দিয়ে বাংলাদেশকে একটি সুদৃশ্য উন্নতির পথে নিয়ে যাবে। শরীফ ওসমান হাদি ভাই নেতৃত্ব দিয়েছেন, তার ভিতরে অসংখ্য একটা প্রতিভা ছিল। খুব অল্প দিনে গড়ে ওঠা একটি তরুণ ছেলে আমরা হারিয়েছি। বাংলাদেশ খুব বেশি তাকে অনুভব করবে। আজকে ভাইয়ের মৃত্যুতে মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে যে জানাজা অংশগ্রহণের জন্য দেখেন, অল্প বয়সে মাত্র 1.5 বছর সময়ের মধ্যে মানুষের কতটা প্রিয় হতে পারে, তার বক্তব্য শুনলে আপনারা বুঝবেন যে এই অল্প সময়ের ভিতরে হাদিবার এই জানাজার জন্য দেখছেন লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে, ঢাকা শহর তো আছেই, সারা বাংলাদেশ থেকে এখানে হাজির হয়েছে। আমরা হয়তো হাদি ভাইকে পাবো না, কিন্তু আমরা হাদি ভাইয়ের সেই রক্তের শপথ করে, কসম করে বলছি যে আমরা হাদি ভাইয়ের এই রক্ত বৃথা যেতে দেব না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।